22/3/2026, ট্রেন নাম্বার 13043, হাওড়া রক্সাল এক্সপ্রেস। সময় রাত্রি 11টা। গন্তব্য স্টেশন যশোদী। যশোদীতে পৌঁছেছিলাম সকাল 4:25 AM নাগাদ। তখন আকাশ কালো মেঘে ঢাকা, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। একটা শীতের পরিবেশ তৈরি হয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে দেখি শেয়ারিং অটো দাঁড়িয়ে আছে। চেপে বসলাম। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাব দেওঘর। ওখানেই আমাদের গভর্নমেন্ট হোটেল বুক করা ছিল। আর একটা কথা, আমি যেখানে যেখানে যাব তাদের লোকেশন এবং ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা যে হোটেলটাতে ছিলাম প্রচুর জায়গা জুড়ে অবস্থান করছে দেওঘরের মধ্যে। এটি গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আমরা 20 তারিখে সকালবেলায় ওখানে পৌঁছাই, যার জন্য 20 তারিখেরও বুকিংটা ছিল। আমরা শনিবার 21 তারিখ ওখানে পুজো দিয়েছিলাম। 21 তারিখেরও বুকিংটা ছিল এবং 22 তারিখ রাত্রেবেলা আমাদের ট্রেন ছিল। এবার আমরা ট্রেন ধরবো বলে হচ্ছে কোথায় ওয়েট করব না করব, যার জন্য 22 তারিখেরও আমাদের হোটেলটা বুকিং ছিল। 21/3/2006, সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে রওনা দিলাম বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। 9 নম্বর জ্যোতির্লিঙ্গ এটা। হোটেল টু বৈদ্যনাথ ধামের দূরত্ব আনুমানিক 2.5 কিলোমিটার। 10 টাকার ভাড়ার শেয়ারিং টোটোতে চেপে বসলাম। এটাই ভারতের এমন একটা জায়গা যেখানে শক্তিপীঠের সাথে জ্যোতির্লিঙ্গও আছে। এখানে নতুন বিয়ে হওয়া দম্পতিরা বিশেষভাবে আশীর্বাদ নিতে আসে। মনে করা হয় শিব এবং শক্তি দুজনেরই আশীর্বাদ এখানে একসঙ্গে পাওয়া যায়। সবার জন্য বলবো, যদি বাবার দর্শনে আসো তাহলে 6 থেকে 7 ঘন্টা সময় হাতে নিয়ে আসবে। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে কখনো কখনো এমনও মনে হতে পারে হয়তো আর পারবো না, পা জবাব দিয়ে দিচ্ছে। এমনও মনে হচ্ছিল মানুষের লাইন শেষই হচ্ছে না। বাবার নাম মনে করতে করতে অনেক অপেক্ষান্তে যখন বাবার দর্শন পাই, নিজের হাতের স্পর্শ জ্যোতির্লিঙ্গে মাথা ঠেকোই, সে এক আলাদা অনুভূতি। যখন মন্দির থেকে বেরোই তখন মন পুরো শান্ত। আর তারপর পৌঁছাই 51 শক্তিপীঠ মা পার্বতীর মন্দিরে। বলা হয় এখানে মার হৃদয় পড়েছিল, তাই এই পীঠটিকে সবাই হারদা পীঠ বা হৃদয় পীঠ নামে জানে। সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা যদি কখনো দর্শনের জন্য যাও তবে এখানকার বেলপাতা প্রসাদ অবশ্যই কালেক্ট করবে। এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসবে। বৈদ্যনাথ ধাম হল ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র হিন্দু তীর্থস্থল, যা ভারতের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ এবং 51টি শক্তিপীঠের অন্যতম। এটি শিব ও শক্তির মিলনস্থল হিসাবে পরিচিত, যেখানে ভক্তরা নিরাময়ের আশীর্বাদ পেতে আসেন এবং রাবণ সম্পর্কিত পৌরাণিক কাহিনী ও শ্রাবণ মাসের মেলার জন্য বিখ্যাত। ধর্মীয় গুরুত্ব, এটি একই সাথে শিবের জ্যোতির্লিঙ্গ এবং সতীর শক্তিপীঠ পার্বতী মন্দির হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা খুব কম স্থানেই একসাথে দেখা যায়। পৌরাণিক মতে জনশ্রুতি অনুসারে রাবণ শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার সময় এখানে স্থাপন করেছিলেন, যা পরে আর তোলা যায়নি। শিব রাবণকে সুস্থ করে তুলেছিলেন বলে তিনি বৈদ্যনাথ বা চিকিৎসক নামে পরিচিত হন। এখানে শিব ও পার্বতী মন্দিরের সুতো গাঢ়বন্ধন দিয়ে বাঁধা থাকে, যা বিশ্বাস ও ভক্তির প্রতীক। ঝাড়খণ্ডের দেওঘরে অনুকূল ঠাকুরের কর্তৃক প্রতিষ্ঠিত প্রধান সৎসঙ্গ আশ্রম দেওঘর অবস্থিত। আশ্রমের বিশেষত্ব, এই আশ্রমে দর্শনার্থীদের জন্য আনন্দবাজার নামে একটি বিনামূল্যে খাবার ব্যবস্থা রয়েছে। ভক্তদের জন্য বিনামূল্যে আশ্রমে থাকার ব্যবস্থা রয়েছে। আশ্রমে নিজস্ব গরু এবং দুগ্ধজাত পণ্য যেমন পেঁড়া, রাবড়ি, দই এবং বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। দেওঘর মূল আশ্রম ছাড়াও এই মিশনের ভারত ও বিদেশে প্রায় 2000-এর বেশি শাখা রয়েছে। 22/3/26, সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করে বুকিং ভ্যানে এসে বসলাম। যাব নওলখা মন্দির। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত নওলখা মন্দির রাধাকৃষ্ণের একটি অত্যন্ত সুন্দর ও পবিত্র স্থান।
1930 এর দশকে কলকাতার পাথুরিয়া ঘাটার রানী চারুশীলা দেবী প্রায় 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করান। তাই এটি নওলখা মন্দির নামে পরিচিত। এটি কলকাতার বেলুড় মঠের আদলে তৈরি। 146 ফুট উঁচু একটি চমৎকার স্থাপত্য শৈলী। এবার আমরা পৌঁছালাম তপবনে। ঝাড়খণ্ডের দেওঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত তপবন একটি অত্যন্ত পবিত্র ও মনোরম পর্যটন কেন্দ্র। এটি মূলত পাথুরে পাহাড় ও ঘন বনবেষ্টিত একটি শান্ত স্থান, যেখানে শিবের মন্দির রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে ঋষিরা তপস্যা করতেন এবং ভগবান শিব আশীর্বাদপ্রাপ্ত। এই গুহাগুলি পর্যটক ও তীর্থযাত্রীদের জন্য বিশেষ আকর্ষণীয়। ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব অনুসারে বিশ্বাস করা হয় যে এখানে ঋষি বাল্মীকি বা বলানন্দ ব্রহ্মচারীর মতো সাধু সন্তরা তপস্যা করতেন। শিব মন্দির ছাড়াও এখানে ছোট নদী ও আশেপাশের প্রকৃতি মন ভালো করে দেয়। এবার আমরা এসে পৌঁছালাম লাল পলাশের বাগানে। ঝাড়খণ্ডের লাল বাগান বসন্তকালে ফেব্রুয়ারি মার্চ অগ্নিশিখার মতো লাল কমলা রঙে ছেয়ে যায়। এক মনোরম প্রাকৃতিক পরিবেশ দৃশ্য, যা বনের আগুন বা ফ্লেম অফ দ্য ফরেস্ট নামে পরিচিত। রাজ্যের শুষ্ক পর্ণমোচী অরণ্যে পাতা ঝরে যাওয়া পর এই ফুল ফোটে, পুরো পরিবেশ রাঙিয়ে তোলে। এটি ঝাড়খণ্ডের ফুল, যা স্থানীয় সংস্কৃতি ও লোকসাহিত্যের অবিচ্ছেদ্য অংশ। সত্যিই পলাশ আর পলাশ। এবার আমরা এত এসে কিছু পেয়ে পৌঁছালাম যাবো বাসুকীনাথ আশা মন্দিরে। করিনি। ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত বাসুকীনাথ মন্দির ভগবান শিবের একটি অন্যতম প্রধান এবং জাগ্রত তীর্থস্থান। দেওঘর, বৈদ্যনাথ ধাম ভ্রমণের পর এখানে পূজার্চনা পূর্ণতা প্রায়, তাই একে ফৌজদারি ধামও বলা হয়। এই প্রাচীন মন্দিরটি স্থানীয় বাসুকী তাতনে নামে এক আদিবাসী দ্বারা নির্মিত বলে ধারণা করা হয়। ইতিহাস ও পুরাণ মতে বিশ্বাস করা হয় যে বাসু নামক এক স্থানীয় কৃষক এই স্বয়ম্ভু শিবলিঙ্গটি খুঁজে পেয়েছিল, যার নাম অনুসারে এর নাম বাসুকীনাথ হয়েছে। এছাড়া পৌরাণিক মতে এটি আরও বিশ্বাস করা হয় যে সমুদ্র মন্থনের সময় ব্যবহৃত সর্পরাজ বাসুকী এখানে পূজা করেছিলেন। এবার আমরা এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ে। ঝাড়খণ্ডের দেওঘর থেকে প্রায় 10 থেকে 15 কিমি দূরে দুমকা রোডে অবস্থিত একটি বিখ্যাত আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র। 3টি প্রধান শৃঙ্গ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিশিষ্ট এই পাহাড়টি প্রায় 2470 ফুট উঁচু। এটি ত্রিকুটাচল মহাদেব মন্দির, ঋষি দয়ানন্দের আশ্রম এবং ঝাড়খণ্ডের প্রথম প্যাসেঞ্জার রোপওয়ের জন্য পরিচিত। পাহাড়ের 3টি প্রধান চূড়া বা শৃঙ্গ থাকার কারণে একে ত্রিকুট বলা হয়। বিশ্বাস করা হয় পুরাণ মতে যে লঙ্কেশ্বর রাবণ এই পাহাড়ের চূড়ায় তপস্যা করেছিলেন এবং কথিত আছে এখানে ভগবান শিবের ত্রিশূল আঘাত লেগেছিল। এরপর আমরা ভ্যানে এসে বসি এবং রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছাই। প্রত্যেকেরই খুবই খিদে পেয়ে গেছিলো। তারপর ফ্রেশ হয়ে আমরা ডিনার সেরে নিই। এরপর বেশ কিছুটা সময় আমরা শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শপিং শেষ হলে আমরা হোটেলে ফিরি এবং একটি শেয়ারিং অটো নিয়ে পৌঁছে যাই আমরা স্টেশন যোশীদি। ট্রেন নাম্বার 13186 গঙ্গাসাগর এক্সপ্রেস। আসার সময় ছিল রাত 12টা, কিন্তু 1 ঘন্টা লেট করে আসে 1টার সময়। আমাদের সকাল 6টায় পৌঁছে দেওয়ার কথা, কিন্তু পৌঁছে দেয় সকাল 7টায়।